হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতিক। আমি স্মৃতি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো তোমরা তো সবাই বুঝতেই পারছো যে এই কাণ্ড করছে, এটা নিশ্চয়ই সকাল নয়। চলো আগের দিনের কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে 14ই আগস্ট যেদিন ছিল, সেই দিন আমি দুপুরবেলা রায়কে একটু ভেবেছিলাম দুটো ভালো করে ফটো তুলবো, একটু ভিডিও বানাবো, যেন 15ই আগস্টের দিন পোস্ট করতে পারি। আর হচ্ছে সেই দিন তো সকাল সকাল আর ওইভাবে সেজে গুজে আর ফটো তোলা হবে না, সেই জন্য। কিন্তু বাবা রে বাবা, মেয়ে আমার যা তুরতুরি হয়েছে। ও সেই সময়টা কি আর ও শান্তশিষ্ট করে বসে থাকার সময় বা ফটো তোলার সময় একটা ফটো তুলতে পারিনি। সে কি কাণ্ড! জামা তো প্রথমে পরবেই না, আর এখন খুলবেই না, সেই জন্য দৌড়াদৌড়ি করছে, ঘেমে পাগল হয়ে যাচ্ছে। তো বসে ওই জামা পরে থাকবে আর এত দুষ্টুমি করছে, দেখে বুঝতেই পারছো যে কতটা লেজ হয়েছে রায়ের। ওর বদমাশ এটা শুধু দেখো। যারা বলো যে রায় খুব শান্ত, অনেকেই ভাবে তো একটু দেখে না ওর শান্তগিরিটা। তো অনেক কষ্টে জামাটা আমার খুলিয়ে ঘুম পাড়িয়েছি। এখন প্রায় দুপুর 1-1:30 বাজে। তো এই যে ঘুমালে পরে পরিবেশ শান্ত, না হলে যুদ্ধ চলে। তো খাইয়ে দাইয়ে এখন মোটামুটি 4টে বাজে, কিন্তু আমি আগে থেকেই আজকে ফলগুলো খাইয়ে দেব। তো আজকে আবার একটু যাবার আছে, আমাদের নেমন্তন্ন বাড়ি আছে তো একটা, সেই জন্য আগে ভাগে সব কাজগুলো করে নিচ্ছি। তো রেডি হতে হবে, অনেকটা দূরের রাস্তা তো, সেই জন্য আগে আগেই বেরোতে হবে। আর রাইকে রেডি করানো তো সব ওর সঙ্গে এখন যুদ্ধ করতে হবে। ভীষণ দুষ্ট হয়েছে, একটু শান্তশিষ্ট করে বসে না, সবসময় লাফাতে থাকে, দৌড়াতে থাকে। তো এই যে লেবু টেবুটা খেয়ে আমি এখন রেডি হয়ে যাব, তারপর রাইকেও কিন্তু রেডি করিয়ে দেব। তো চলো। একটু চুপচাপ ও কোনো সময় দাঁড়াতে পারে না, সব সময় লাফাতেই থাকে। এই দেখো ড্রয়ার খুলছে এখন, বা আমার সানগ্লাস পরবে, এটা পরবে, ওই করবে। ওই দেখো শুধু ওর কাণ্ডটা দেখো, একা একা পড়ছে, এটা আমার পছন্দ হয়নি, দিয়ে এখন নিজেরটা বের করছে। আর সানগ্লাসটা, দুটো সানগ্লাসই ভেঙে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, কি বলবো এখন, বকবো আর বকেই কি হবে, ফিরে তো আর আসবে না। দুটো ওরে হিরোইনই তো, পুরো হিরোইন। যুদ্ধ করে রীতিমতো রেডি হয়েছে, এটা দাও মা, আমি এটা পরবো, আমি সাজবো কি, ওকে সাজিয়ে দাও, ওকে সব দাও। তো রেডি হলাম, তো চলো বেরোনো যাক। তো অনুষ্ঠানটা কি সেটা বলাই হয়নি, একজন আমাদের আত্মীয়রই একটা ছোট্ট বেবির রাইস সেরিমনি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে বেবিটা আর এই যে বেবির মা। তো আমরা এত দূর থেকে গিয়েছি না, তো আমাদের আর বেশিক্ষণ স্টে করার সময় হয়নি, তো তাড়াতাড়ি চলে এসছি। তো এই যে রাইড দুষ্টুমিটা শেয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো পরের দিন সকালে আবার দেখা করছি, আর আমার ভিডিও করা হয়নি। আজ 15ই আগস্ট, সকলকে কিন্তু স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এই যে আমার কিন্তু পতাকা উত্তোলন হয়ে গেছে, আর রাই ঘুম থেকে উঠে গেছে। চলো আজকের নতুন দিনটা শুরু করা যাক। তো এই যে গান চালিয়েছি, তো সেটা শুনেই রাই নাচছে, ও খুব খুশি হয়েছে পতাকা দেখে। তো এই যে সকাল সকাল বায়না শুরু, এটা দাও ওটা দাও, তো এটা পছন্দ না ওটা পছন্দ না, এই সব করে। এইবার তো অতটা বুঝতে পারছে না, নেক্সট বার থেকে কিন্তু রায় আরও এনজয় করবে স্বাধীনতা দিবসে, ওকে সাজিয়ে গুজিয়ে তখন কিন্তু নিয়ে যাওয়া যাবে। আর এইদিকে কিন্তু আমার স্নান টান সেরে পুজো করা শেষ হয়ে গেছে। আগে থেকে আমি রাইকে ফ্রেশ করিয়ে দুধটা খাইয়ে এসেছি, তারপর কিন্তু আমি পুজোটা শুরু করেছি। দেখবে সকাল সকাল পুজো টুজো হয়ে গেলে না, মনটাও খুব ভালো লাগে, আর সব কাজকর্মও দেখবে ভালো ভালো হয়ে যায়।
আবার এই দিকে দেখছি মামুনি সকাল সকাল তালের বড়া ভাজছে। কালই মানে ভাজার কথা ছিল রাতে, কিন্তু কাল রাতে আর ভাজা হয়নি, সেই জন্য সকালবেলা উঠে এসব করছে। আর রাই এদিকে ওর দাদুর সঙ্গে মুড়ি খাচ্ছে বসে বসে, আর আমি এদিকে চট করে রুটিটা করে নিই। তোমাদের সঙ্গে আবারও একটা কথা শেয়ার করতে চাইবো, যারা মানে গ্যাসে ডিরেক্ট রুটি সেঁকে খাও, বাচ্চাদের জন্য কিন্তু একদমই ওটা ভালো না, হার্মফুল। সেটা বন্ধ করে দিও। এইভাবে তাওয়ায় যতটা ফোলে সেইভাবে ফোলানোর চেষ্টা করো। বড়োদেরও খাওয়া উচিত নয়, তবুও বড়োরা আমরা মানে খেয়ে নিই, কিন্তু বাচ্চাদের কিন্তু একদমই দেওয়া উচিত নয়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু নিরামিষ রান্নাবান্নাই হবে। তো এই রুটির জন্য কিন্তু আলু আর ছোলা দিয়ে একটু তরকারি করেছি, আর এদিকে মোচা ঘন্ট, সবজি, ডাল হয়েছে। তারপর দুপুরে পাঁপড় ভাজবো। ব্যাস, আজকে এতটুকুই সিম্পল রেসিপি কিন্তু। আর এই যে রাই আবার স্নান করতে চলে এসছে সকাল সকাল। খুব পাকা মেয়ে, কী বলবো, একা একাই স্নান করবে এখন। মানে যখনই 11:30 12টা বাজবে, মাকে মা স্নান করবো, চলো স্নান, দিয়ে একা একা জল ঘাটবে। আর আমি একটু জল ঘাটতেও দিই ওকে, গরমের দিন ওরও ভালো লাগে। এই স্নান করার পর কিন্তু রায়ের সঙ্গে রীতিমতো আমার যুদ্ধ করতে হয়। ক্রিম মাখবে না, জামা পরবে না, লাফাবে, শুধু সারাদিন লাফিয়ে চলে যাবে, মাথাটা চিরুনি করবে না, এই সব করে। তো ওপরে নিয়ে চলে এসেছি, এখন একটু খেলুক, তারপর দুধ খাইয়ে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম শেষেই আবার খাবার দাবার জোগাড়। তো এখন থেকে আবার শিখেছে, ভাত দিলে না নিজে নিজে মা আমি খাই, হ্যাঁ, ও 2-3টে ভাত মুখে নেবে, শুকনো ভাত, অন্য কিছু খাবে না। তো আজকে কিন্তু আমাদের সবজিগুলো রায়ের জন্য নিয়েছি। একের পর এক ডিউটি, একটা শেষ হলে কিন্তু আরেকটা কাজ শুরু হয়ে যায় অলরেডি। তো এই যে রায় এখন ফল খাচ্ছে, আর দিদিরা এসছে রায় তো খুব খুশি। চলো সবাই মিলে একটু ফল খাওয়া যাক। আর এইদিকে একবার হচ্ছে ঝগড়া করছে, কাঁদছে, আবার ওরা চলে গেলে তাও মন খারাপ করছে। আর আকাশের দেখো মানে পুরো কালো হয়ে গেছে, মনে হলো কখন বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসার আর নাম নেই। খুব গরম পড়েছে, ভীষণ গরম, মানে গরমটা এত অস্বাভাবিক, মানে সহ্য করা যাচ্ছে না। একটু 2-1 ফোঁটা বৃষ্টি হলো, দিয়ে আরও গরম লাগছে। তারপর কিন্তু আর কি রাতের খাবারটা রেডি করে নেব, আমার আর রায়ের দুজনে একসঙ্গেই করে নেব। আজকে একটু ওটস করব দুধ দিয়ে। তো এই যে সিম্পলভাবে খুবই, দুধটা একটু গরম হলে ওটসটা দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে কিন্তু গুড় দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটে গেলেই ওটস কিন্তু একদম রেডি, বলা যেতে পারে ওটসের পায়েস ওই রকমটাই আর কি। তো আজকে আমিও ওটাই খাবো। দুদিন থেকে একটু খাবার টাবার চেঞ্জ করছি, এই ভেবে মানে আমিও আর রাতে ভাত টাত খাচ্ছি না, একটু হালকা খাবারই খাওয়ার চেষ্টা করছি। তো আমার খাবারটায় কলা দিয়েছি, কিন্তু রাতের জন্য রাইকে আর কলা দিইনি, এমনি খাইয়ে দিয়েছি। আমি তো আজকে আবার বাড়িতে খাবে না, বাইরে কোথাও নেমন্তন্ন আছে, আর মামুনি বাবা একটুখানি ভাত করে কিন্তু খেয়ে নিয়েছে। তো একদম ভিডিও শেষে চলে এসেছি। আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।